আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা আজকে আলোচনা করব পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ মনে রাখার জন্য আমি একটা ছন্দ প্রথমে লিখছি। প্রথমে দেখো, পাউরুটি ও ফল খায় মিস্ত্রি গির্জায় বসে। এখান পাউরুটি ও ফল খায় মিস্ত্রি গির্জায় বসে। যেহেতু মনে রাখার জন্য দেখো, পর্তুগিজে প আছে আর ছন্দ শুরু হবে প দিয়ে, এই জন্য পর্তুগিজ শব্দ মনে রাখার জন্য হবে পাউরুটি ও ফল খায় মিস্ত্রি গির্জায় বসে। এখন কথা হলো পাউ রুটি। এই যে পাউ রুটিটা কিসে নিয়ে খাবো? পিরিজে করে। কিসে? পিরিজে করে বোতলের আচার দিয়ে খাবো। পাউরুটিকে কোথায় নিয়ে খাবো? পাউরুটিটা পিরিজে নিয়ে বোতলের আচার দিয়ে খাবো। তারপর ফল। ফল কি কি? আতা, আনারস, পেঁপে, পেয়ারা। আতা, আনারস, পেঁপে, পেয়ারা গামলায় করে খাও। ফল আতা, আনারস, পেঁপে, পেয়ারা গামলায় করে খাও। এখন তারপর হলো মিস্ত্রি। মনে রাখতে হবে, গল্পের জন্য এই মিস্ত্রিকে মহিলা মিস্ত্রি ভাবতে হবে। মিস্ত্রি মহিলা, ইনি হলেন মহিলা মিস্ত্রি। মিস্ত্রির কাজ কি? মিস্ত্রির কাজ তো অনেক কিছু তৈরি করা। তো দেখো, মিস্ত্রি ইস্ত্রি করা। মিস্ত্রি ইস্ত্রি করা বোতাম ফিতাবিহীন কামিজ কাতান পরে ইস্পাতের পেরেক দিয়ে কেদারা জানালা আলমারি বানায়। তাহলে দেখো, পর্তুগিজ শব্দগুলো হলো মিস্ত্রি ইস্ত্রি করা। মিস্ত্রি ইস্ত্রি করা বোতাম ও ফিতাবিহীন। বোতাম ও ফিতাবিহীন কামিজ কাতান পরে। কামিজ কাতান পরে ইস্পাতের পেরেক দিয়ে কেদারা জানালা আলমারি বানায়। তাহলে মিস্ত্রি কি করেন? মিস্ত্রি ইস্ত্রি করা বোতাম ও ফিতাবিহীন কামিজ কাতান পরে ইস্পাতের পেরেক দিয়ে কেদারা জানালা আলমারি বানান। পরবর্তীতে আসবে হলো গির্জা। যেহেতু গির্জা গ দিয়ে শুরু হবে, গির্জার কামরার বারান্দায় পাদ্রী ও কেরানি বসে আছে। এই দুইজন আয়াকে বলল, কারণ গির্জা অনেক ময়লা থাকবে। গির্জা সবসময় কি থাকবে? একটা ময়লা আবর্জনা থাকবে গির্জার মধ্যে। তো তিনি গির্জার কামরার বারান্দায় পাদ্রী ও কেরানি বসেছিল। তারা আয়াকে বলল, যাও বালতি, সাবান, তোয়ালে ও আলকাত্রা মাখানো আলপিন যিশুর ক্রুশের উপর রাখো। কোথায়? যিশুর ক্রুশের উপর রাখো। তাহলে আমরা বলতে পারি যে গির্জায় কামরার বারান্দায় পাদ্রী ও কেরানি বসে আয়াকে বলল, যাও বালতি, সাবান, তোয়ালে ও আলকাত্রা মাখানো আলপিন যিশুর ক্রুশের উপর রাখো।